আমি ২০১৪ সালে একজন ডিভোর্সিকে ভালোবেসে নমো-মুসলিম থেকে মুসলমান হয়ে তার ২ সন্তান সহ বিয়ে করি। নিজের বাড়িঘর, আপনজন সবাইকে ছেড়ে আমি ঢাকা চলে আসি। তারপর ওনাকে নিয়ে সংসার শুরু করি। কাপড়ে বিজনেস আর মুরগির ফার্ম করে সংসার ভালোই চলছিল। ২ বছর পর বাচ্চাদের বাবা বাচ্চাদের সাথে যোগাযোগ শুরু করে। তখন ওরাও ওদের বাবার বাসায় যেতে চায়। আমি না করিনি। সন্তানদের বাবা উনি, আর উনি একজনকে বিয়ে করে সংসার করছেন। ওনার নতুন সংসারে একটা ছেলেও আছে। তারপর ওরা ওদের বাপের বাসায় যাওয়া আসা শুরু করে। আমার বাসায় যদি ২০ দিন থাকতো, ওদের বাপের বাসায় ১০ দিন, এভাবেই চলছিল সবকিছু। এর মধ্যে আমার বউ নানা ধরনের রোগে অসুস্থ হয়ে যান। আমি ওনাকে সুস্থ করার সেবা যত্ন করায় বিজি হয়ে যাই। ৩ বার এত বড়, বড় অসুস্থ হচ্ছিল, বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। আমি চিকিৎসা করিয়ে নিজে সেবা যত্ন করে সুস্থ করি ওনাকে। ওনার অসুস্থতার জন্য আমি কখনো নিজের বাচ্চাও নেইনি। ডাক্তার বলছে ওনার যে সমস্যা, বাচ্চা নিলে সমস্যা হবে। আমি ওনাকে অনেক ভালোবাসি, তাই রিস্ক নেইনি। সবসময় চাইছি উনি ভালো থাকুক। এত বছর সংসার, আমার বাবা মারা গেলেন, বোন মারা গেল, কিন্তু আমি দেখতে যেতে পারিনি। কারণ আমি ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি। উনাকে আমি এতটা ভালোবাসি যে উনাকে পেয়ে ওনার হাসি মুখ দেখে সব ভুলে থাকতাম। ২০২২ সালে ওনার মেয়ের বিয়ে হয়। বিয়েটা মেয়ে বাপই দেয়, বা আমাকে আর আমার ওয়াইফকে বিয়ের দাওয়াত করেনি। যাই হোক, তার কিছুদিন পর ওনার মেয়ে প্রেগনেন্ট হয়। ওনার মেয়ে বাসা যাওয়া আসা শুরু হয় ওনার। প্রায় সময় মেয়ের কাছেই থাকতেন। মেয়ের বিয়ের পর থেকে জামাই নিয়ে ফ্ল্যাট ভাড়া দিয়েই থাকতো। এর মধ্যে আমি আমার বাসা বাণিজ্য লস খেয়ে ঋণী হয়ে যাই। কোনো পথ দেখছিলাম না। কিন্তু তখন আমার ওয়াইফ আমাকে বলে, বাসা ছেড়ে দাও, আমরা মেয়ের বাসায় থাকি। আমি কোনো পথ না পেয়ে তাই করি। মেয়ের বাসায় উঠি। মেয়ের বাবা যখন মেয়েকে দেখতে আসতো, তখন আমি বাহিরে চলে যেতাম। উনারা চলে গেলে বাসায় আসতাম। এভাবে চলছিল। ২০২৪ সালের জানুয়ারি মাসে নতুন বাসায় উঠি। তখনও আমি কোনো কাজ ঠিক করতে পারিনি। তারপরও অ্যাডভান্স দিয়ে বাসা নেই। মেয়ের সাথে কথা ছিল ওরা অর্ধেক ভাড়া দিবে, আমি অর্ধেক। নতুন বাসায় ওঠার কিছুদিন পর আমার বউ মেয়েকে নিয়ে পুরান ঢাকা যায় ঘুরতে। সেখানে থেকে আমাকে কল করে বলে যে, তুমি ৭ দিনের জন্য মেয়ের জামাই এক বন্ধুর বাসায় থাকো। মেয়ের বাবা খুব অসুস্থ, ওনাকে মেয়ের বাসায় এনে রাখবে, চিকিৎসা করাবে, সেবা যত্ন করবে। তখন আমি আমার বউর সাথে অনেক রাগারাগি করি। তখন আমার বউকে আমি বলি যে, এসে থাকবে, তুমিও থাকবে। তখন আমার বউ বলে, আমি কই যাব? আমার কি আর যাওয়ার জায়গা আছে? মেয়ের জামাইয়ের বন্ধুর বাসায় আপনি থাকতে পারবেন, আমি তো পারবো না। তারপর মেয়ের জামাইয়ের রিকোয়েস্টে যাই ওর বন্ধুর বাসায়। এভাবে ১ সপ্তাহ ১৫ দিন চলে যায়, বাট মেয়ের বাবা যাওয়ার খবর নেই। আর আমার বউও বলে, তুমি তো আর ঐরকম টাকা পয়সা দিতে পারো না। ওর বাপ অসুস্থ হলে কি হবে? সংসারে টাকা পয়সা খরচ করেছে, ওরা এদের বাপকে রাখবে। আমি কি করব? এভাবে নানা বাহানা শুরু হয়। আর তার সাথে ঝগড়া চলতে থাকে। এভাবে ১ মাস চলে গেল, কিন্তু ওনার যাওয়ার খবর নাই। এরপর একদিন আমি আমার বউকে বললাম, এখন তো আমার অবস্থা খারাপ, এক কাজ করি, আমি ৫,০০০ টাকার মধ্যে একটা রুম নেই। দরকার পড়লে আমি রোজের কাজ করব। তুমি ১ তারিখে চলে আসো। কিন্তু আমার বউ পরিষ্কার না করে আসবে না। তখন আমার সাথে ঝগড়া হয়। আমি রাগের মাথায় গালাগালি করি। তিনি ওনার মেয়েকে ফোন দিয়ে ধরিয়ে দেন। ওনার মেয়ে আমাকে যা তা বলতে থাকে। আমার বাপ-মা তুলে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উনি আমার ফোন ধরে আমাকে বলে, তুমি আগে নিজে কিছু করো, টাকা পয়সা জমাও। যখন আমি দেখব তুমি ভালো কিছু করতে পারছো, তখন আমি আসবো। এর আগে তখন আমার আর জিদ হয় যে, এত বছর যখন ভালোভাবে চালাতে পারছি, এ কথা আসেনি, এখন কেন এ কথা আসবে? উনি ওই বাসায়, আর মেয়ের বাপও ওই বাসায়। উনি, আমি ফোন দিলে কথা বলতে চায় না, ব্যস্ততা দেখিয়ে রেখে দেয়। মেসেজ দিলে উত্তর দেয় না।
প্রতি মুহূর্তে আমার ওনার সাথে ঝগড়াই হচ্ছে। এখন উনি ওনার আগের স্বামীর সাথে একই বাসায় আছেন। আমি ওনাকে অনেক ভালোবাসি। আজ আমি বড় একা এবং অনেক অসুস্থ। আমার বউ জানে আমি অসুস্থ, তারপরও আমার ঠিকমতো খবর নেয় না। এদিকে আমি ইসলাম গ্রহণ করছি বলে আমার আত্মীয়-স্বজনও আমাকে দেখতে পারে না। আমি আমার বউকে অনেক বোঝাইছি, "তুমি আসো, আমি নতুন করে শুরু করি।" কিন্তু সে তার মেয়ের কথায় ওই বাসা থেকে বের হতে চায় না। আমার বিয়ে করা বউ হয়ে সে তার আগের স্বামীর সাথে ওই বাসায় আছে। এখন আমি কি করব ভেবে পাই না। টেনশন করতে, করতে আর মনে কষ্ট নিতে, নিতে অসুস্থ হয়ে গেছি। সে আমাকে আমার লাইফের এতটা বছর নষ্ট করে এখন আমার পরিস্থিতি খারাপ বলে ইগনোর করতেছে। এখন আমি কি করব? সবার পরামর্শ চাইতেছি। সবাই ঘটনাটি শুনে ভাইকে একটি করে পরামর্শ দিয়ে যাবেন। ঘটনাটি শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।